चारों तरफ है। সম্মান পাবে এরাই সমাজে, আমাদের বলাই শুধু সার। এদিকে তো আবার একজন নিজের পরিচিতি বানানোর জন্য মাথায় ঝুটুন বেঁধেছে আর গলায় পড়েছে হার। ভালো ভিডিও বানিয়ে তোমরা সারাটা বছর পরিশ্রম করে যাবে, আর এদিকে সম্মানটা এদের মতো কিছু ছাপড়িরাই পাবে। ছাপড়ি যদি হতে পারো সম্মান তুমি পাবে। বলছিলাম 400 টাকা দিয়ে সম্মান কিনে তোমরা কোন জগতে যাবে? তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। বন্ধুগণ, তোমরা কি ভিডিও বানিয়ে অনেক বড় ক্রিয়েটার হতে চাও? তাহলে চলো তোমাদের সাথে একজনের পরিচয় করাই। অনেক বন্ধুরা এখনো জানোই না কোন কোন টাইমে ভিডিও চালে ভিডিওতে বেশি ভিউজ আসবে। অনেক বন্ধুরা তো এটাও জানে না তুই ছেলে না মেয়ে। বন্ধুগণ, এ হলো এমন একজন ফেসবুক ক্রিয়েটর যার নিজের ভিডিওতে ভিউস আনার জন্য ছেলে থেকে মেয়ে এসে যে নিজেকে কার্টুন বানিয়ে ভিডিও বানাতে হয়, সেই আবার অন্যদের ভিডিওতে ভিউস এনে দেওয়ার কথা বলে। তোমার যদি ভিডিও ছাড়ো সব থেকে বেশি ভিউজ আসবে। আগে নিজের অরিজিনাল থোবড়ায় এসে ভিডিও বানা, তারপর জ্ঞান বিলাবি সবাইকে। তুমি কি ভাবছো ভিডিও পোস্ট করলেই ভিডিও ভাইরাল হয়ে যায়? একদমই না। ভিডিও ভাইরাল করতে হলে তোমার মতো বোকাচন্দ ঝুটুনদারি হতে হয়। কারণ আমরা তো শাড়ি পরে রাস্তাঘাটে হেগে বেড়াই না। তা কাকে করবে, ছেলেকে না মেয়েকে? আমি বলুম না, আমার শরম করে। আগে নিজের জেন্ডারটা সঠিকভাবে নির্ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা বানাও, তারপর বিয়ের কথা ভাববে। অনেক বন্ধুদের প্রশ্ন, দাদা ফুল পাবো কোথা থেকে, ফুল পাবো কোথা থেকে? কোথায় পাবে আবার? ফুলের বাগানে। আমার কমেন্ট বক্সে যাও, ফুলের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। এতদিন জানতাম ফুল দোকানে আর ফুলের বাগানে পাওয়া যায়, কিন্তু এখন শুনি ফুল খেঁচাদার কমেন্ট বক্সেও পাওয়া যায়। এসো তোমাদের কিছু ফুল বাগানের মালিকের সাথে পরিচয় করে দিই। প্রতিটা দিন ফেসবুকে এইভাবেই দালালি করে চলেছে এই ছেলেটা। এর সাথে পরিচয় করে দিই, ভিডিওতে ভিউস এনে দিই, ফুলের বাগান সাজিয়ে দিই, আর এই সবকিছু সলিউশন কমেন্ট বক্সে। আমার কমেন্ট বক্সে যাও, আমার কমেন্ট সেকশনে যাও, আমার কমেন্ট বক্সে ঢুকবে। সবাই একটা করে কমেন্ট করে যাও আর দাদার ভিডিওতে রিচটা বাড়িয়ে দাও। আসলে দাদা সাহস করে সত্য কথাটা বলতে পারছে না। আমার কমেন্ট বক্সে ঢুকবে, যারা কমেন্ট করেছে তাদের কিছু রিপ্লাই কমেন্ট করবে। এই ধরনের গান্ডুমার্কা মানুষগুলোর থেকে একটু দূরেই থাকো, কারণ এরা তোমাদের ইউজ করে নিজেদের ক্যারিয়ারটা ঠিকই দাঁড় করে নেবে, আর তোমরা সারাটা জীবন বসে বসে এদের ভিডিওতে কমেন্টই করে যাবে। ক্যারিয়ারের দাঁড়াবে না। ঠিক বলেছো। ভিডিও বানাও, নিজেদের মতো করে ভিডিও বানাও। এইসব আলছাল পাবলিকের কথায় কান দিও না। এরা শুধুমাত্র তোমাদেরকে ইউজ করছে নিজেদের ভিডিওতে ভিউজ আনার জন্য। তোমার ভিডিওতে কেন ভিউজ আসে না সেটা শুনে রাখো। বোঝার ক্ষমতা থাকলে বোঝো, তা না হলে বসে বসে এদের ভিডিওতেই কমেন্ট করো। ভিউজ এদেরই আসবে আর তোমরা আঙুল চুষবে। সঠিক বলেছেন। নিজের ভিডিওতে ভিউস আনার জন্য অন্যদের বোকা বানাচ্ছে, এটা মানলাম, কিন্তু কেউ তো আবার ভিডিওতে ভিউস আনার জন্য নিজের জীবনটাই বাজি রেখে দিচ্ছে। গাছ থেকে নেমে ভিডিও বানাও কাকিমা, তা না হলে ওইখান থেকে একবার পড়ে গেলে কোন দিক দিয়ে ধুঁয়ো বেরোবে ধরতেই পারবে না। কিছু করার নেই কাকার, বউ যেভাবে বলেছে সেইভাবেই করতে হবে। বলেন কি? বিয়ের পর বউকে খুশি করতে গাছের উপর উঠে যদি এই টাইপের আওয়াজ বের করতে হয়, তাহলে থাক ভাই, আমি সারাটা জীবন সিঙ্গেলই থেকে যাব। এর থেকে রিস্ক একটু কম হতো যদি কাকাকে গাছের তলায় রেখে কাকার লুঙ্গির তলায় কয়েকটা কাঠ পিঁমড়ে ছেড়ে দিত। কাকা কিন্তু সেম ভাবে আওয়াজ বের করে দিত। আচ্ছা হ্যাঁ मैं अंधा हूँ। কার পিছনে গিয়ে ভিডিও করি না, আমরা নিজেরা একা ট্যালেন্ট দেখাই, একা ট্যালেন্ট দেখা। বন্ধুগণ, বেশি সময় নষ্ট করব না, একদম সোজা চোখ রাখবো সবুজ সাথী ঠাকুমার ট্যালেন্টের দিকে। যেই ট্যালেন্ট নিয়ে এত লাফালাফি করছে ঠাকুমা। হ্যাঁ, এই ট্যালেন্টের কথাই বলছিল সবুজ সাথী ঠাকুমা। আমরা নিজেরা একা ট্যালেন্ট দেখাই। না, নিজেকে নিজেই বড় ভাবা ভালো, কারণ আজ চারজন তো গালাগালি করছেই। এটাও কিন্তু ঠাকুমার একটা ট্যালেন্টের মধ্যেই পড়ে। এবার এত ভালো ভালো ট্যালেন্ট যদি কারো মধ্যে থাকে, একটু আধটু অহংকার তো থাকবেই। রোস্ট করবো আমি কাকে নিয়ে বলো তো? নিজেকে নিজেই করো, কারণ রোস্টিং এর জন্য তোমার থেকে ভালো কন্টেন্ট আর অন্য কেউ দিতেই পারবে না। মানে? কারণ তোমার কন্টেন্ট আর পোল্ট্রি মুরগির পায়খানা দুটোই সমান। অপেক্ষা তার জন্যই করো কার জন্য করব? যে তোমার প্রতিটা মুহূর্তে মূল্য দিতে চায়। এইরকম ঘোড়ার ঘাস ছেড়া পাবলিকটি আমি পাবো কোথায়? এইটা কেমন কথা? যে নিজের সব কাজকর্ম ছেড়ে আমার প্রতিটা মুহূর্তের মূল্য দেবে। প্রতিটা মুহূর্তে মূল্য দিতে চায়। মানে ঠাকুমার চ্যানেলে শুধুমাত্র নোংরামোটাই করা হয় না, মানুষজনকে ভুলভাল বুঝিয়ে তাদের সম্পর্কে দ্বন্দ্বও লাগানো হয়। বলেছিলাম না, যেই দিন ভালোবাসার চেয়ে জেদ বেশি জন্মাবে, সেই দিন ঠাকুমা শখের মানুষকে ত্যাগ করে শাকচুন্নি হয়ে যাবে। নাও জেদ জন্মে গেছে। অলরেডি শাকচুন্নি হয়ে গেছে। ভিডিও ছেড়ে আমি হাঁটতে যেতে পারি না,
ভিডিওটা নিয়ে রোস্ট। আরে কারা ভাই তোরা যারা ঠাকুমাকে হাগু করার সময়টুকু পর্যন্ত দিচ্ছিস না? হাগু করার সময়টুকু দে ভাই, তা না হলে তো এই ঠাকুমা সোশ্যাল মিডিয়াতে এসে হাগছে। ভিডিও ছেড়ে আমি হাঁটতে যেতে পারি না। না ঠাকুমা, তুমি হাগুটা হাগার জায়গায় করো, সোশ্যাল মিডিয়াতে করো না। আমি কমিউনিটির ছেলেদের সাথে কথা বলে নিচ্ছি, তোমাকে ওইটুকু সময়টা দেয়া হবে, আর বাকি টাইম অনলি রোস্টিং। আসো খেলবো। মেয়ের থেকে মায়ের ড্রেসটা ছোট হয়ে গেছে। কি প্রবলেম? আমি আগাগোড়া এরকম ড্রেস পরে এসেছি আর সবসময় পরবো, কেননা টাকায় কথা বলে। এই ধরনের মেন্টালিটির জন্যই তো রোস্টারটা তোমাকে হাগু করার সময়টুকু দিচ্ছে না। টাকায় কথা বলে। আর বাকি যারা সবাই ভদ্রভাবে পোশাক পরে তাদের তো টাকা পয়সা বলতে কিচ্ছু নেই, তারা তো সকলে ভিখারি, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে। বন্ধুরা, তোমরা যারা বলো যে ও আমাকে কেন বিয়ে করেছে, সোনা বলে দাও তো তুমি কেন বিয়ে করেছো আমাকে? কারণ তোমাদের দাদু সরকারি চাকরি ছিল। দাদু সরকারি চাকরি করে মানলাম, কিন্তু দাদু সরকার ঠিকঠাক পরিষেবা দিতে পারে তো? 2025-এ এসে আমি এটা বুঝলাম, নারী তুমি প্রেম করার সময় বড্ড অহংকারী, আর বিয়ের সময় বুড়ো দাদুটাকেও তুমি বেশ ভালোই মানিয়ে নাও যদি করে সে সরকারি চাকরি। দাদু সরকারি চাকরি ছিল তাই। কি বলবো? এগুলো কি করা জানো বন্ধুরা? এগুলো হচ্ছে কাজ করা, কাজ করা। যাই হোক, তুমি বললে বলে, তা না হলে তো আমরা সকলে ভাবছিলাম ওটা তোমার দাদুর কলা, মানে তোমার দাদুর বাগানের কলা। যারা বলে যাও কমেন্টে যে আমার আর আমার বরকে মানায় না, আমি আরে ওরা চোখে দেখতে পায় না তাই বলে মানায় না, যদি চোখে দেখতে পেতো তাহলে বলতো বাবা। আমার বরকে মানায় না। পেছনে যেই ভদ্রলোকটি বসে আছে ও কেবল বৌদির বর না, বৌদির কন্টেন্টও বটে। বৌদির বরকে যদি কেউ খারাপ কমেন্ট করে, বৌদি সেই কমেন্ট গুলোকে নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যাতে 4টা মানুষ আরো 4টা খারাপ কমেন্ট করতে পারে, আর সেখান থেকেই বৌদি আরো 4টা কন্টেন্ট পেয়ে যাবে। একেই তো বলে বরকে খাটিয়ে নিজের চ্যানেলে ভিউজ বাড়ানো। এতক্ষণ তো তোমরা দেখলে বৌদির ট্যালেন্ট, এবার চলো তোমাদেরকে নিয়ে যাই একটু দাদার ট্যালেন্টের দিকে। আলাদাই গানের গলা, এর কাছে রানু মণ্ডল আর বাদাম কাকু দুজনেই জিতে যাবে। সোশ্যাল মিডিয়াতে চারিদিকে শুধু ট্যালেন্ট আর ট্যালেন্ট, আর এদের এই সমস্ত ট্যালেন্ট দেখে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে হাতে নাতে ধরেছিলাম। একটা মানুষের কতটা ভিউজ এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেন নামে বদনাম করতে পারে? প্রেম করলে ধোকা খাবে সাথে ঝাড়ের বাঁশ, এদিকে সুমির বেস্ট ফ্রেন্ডই করলো সুমির পর্দা ফাঁস। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম। হাতে নাতে মানে একদম সেই অবস্থায় নাকি? এদিকে আবার পিন্টু বাবুও কম যায় না, অন্যের বউকে নিজের বউ ভেবে ফেলে। তারাই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলে। আরে সাবাস, খেলা তো জমেছে মনে হয়। আমাকে বেস্ট ফ্রেন্ডের আরে সেটা তো আমরা জানি, দিনের বেলায় হরি হরি আর রাত হলেই সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেন নামে বদনাম করতে পারে। যে যেটার যোগ্য তাকে সে সেটাই করছে। মানে তুমি একটা ছেলের সাথে সম্পর্কে থেকেও সোশ্যাল মিডিয়াতে সকলের সামনে তাকে বেস্ট ফ্রেন্ড বলে চালাবে, আর পরে নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে আবার তাকে ছুড়ে ফেলে দেবে, তবে সে তোমাকে বদনাম করবে না তো কি গোলাপ ফুলের তোড়া দেবে? আচ্ছা পিন্টু, সবাই তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তুমি কবে রেজিস্ট্রি করছো? কি বলবো, বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। সেটা তো আমরা প্রথম থেকেই সকলে জানতাম, কিন্তু তুই এখন ফেসবুকে এসে কাঁদছিস কেন? ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। এই কথা আমাকে বলেছিল। হ্যাঁ, তোকে ভেড়া বানালো আর তুই বেনে গেলি। ইউজ কাকে বলে? তোদের মতো ছেলেগুলোকে দেখলেই মেয়েদের মনে ইউজ করার ইচ্ছেটা জেগে ওঠে, বুঝলি? এখানে মেয়েদেরও কোনো দোষ নেই। এই কালার পড়ছো কেন? তুই একটা ছেলে হয়ে সারাটা বছর ফ্যাফে করে একটা মেয়ের পেছনে ঘুরে বেড়ালি নিজের ক্যারিয়ার দাঁড় করানোর জন্য। নিজের যোগ্যতা বলতে তো কিচ্ছু নেই, তাহলে সে তোকে ইউজ করবে না তো আর কি করবে? তার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে। খবর আসছে যেই ফোনটা নিয়ে তুই এখন ভিডিও বানাচ্ছিস ওই ফোনটাও নাকি তোর এক্স সুমি দিয়েছিল, যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো, তাও আবার তোমার নামে বদনাম করে। এখন তো বদনাম মনে হবেই, যখন ক্যামেরার সামনে বেস্ট ফ্রেন্ড আর ক্যামেরার পেছনে গুলুগুলু করতে তখন তো বেশ মজাই লাগতো। টাকা কিনে দিছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল। এইসব কথাগুলো বলে আর সকলের সামনে নিজেকে হাসির পাত্র বানাস না পিন্টো। দম থাকলে নিজে কিছু করে দেখা। একটু মন টন খারাপ হলে কি হয়, একটু ভালোই হয়। চলো তুমি আবার আমাকে ঘুরতে নিয়ে যাবে, এখন তো স্কুটি হয়েছে তার মধ্যে। এইভাবে ইনডাইরেক্টলি অপমান করার পরেও ওর পেছনে পেছনে ঘুরে বেড়াতিস, পুরুষের মেরুদণ্ড আছে তোর মধ্যে পিন্টো। ওই জায়গায় আমি থাকলে আমি ওর কান ধরে হিসাবে বসাতাম যে কত টাকা খরচ করেছিস আমার পেছনে, আর ওই সব টাকাগুলো ওর মুখের উপর ছুড়ে তারপর ওইখান থেকে বেরিয়ে আসতাম। তা না করে ও কখন তোকে রিজেক্ট করবে সেই আশায় বসেছিলি। হাই রে পিন্টো, তুই একটা গাধা রে পিন্টো। আমি খারাপ, আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম। নিজের মুখেই স্বীকার করলি তাহলে? এই ব্যাপারটা ঘটেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই চাইনি। কেনই বা আনতে যাবে? কারণ যার মারা গেছে তার যাক না। তুমি তো কয়েকদিন পর ঠোঁটে লিপস্টিক আর আইব্রো
আইব্রো সেট করে নতুন মুরগি পটাই নেবে? এমন কাউকে ভালোবেসেছি, সে এরকম করলো আমার সাথে। মানে এত কাঁদার কারণটা কি আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। গার্লফ্রেন্ড ছেড়ে গেছে বলে নাকি গার্লফ্রেন্ডের থেকে দামি দামি গিফট গুলো পাওয়া বন্ধ হয়ে গেছে ওর জন্য? ইউজ কাকে বলে? দেখ, যদি ইউজের কথা আসে তাহলে তোরা দুজনকে ইউজ করেছিস। মানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ছাপড়ি সুমি, যার প্রয়োজন ছিল একজন ক্যামেরাম্যানের, সেটা সে তোর মধ্যে খুঁজে পেয়েছে। খাতে বলছি ভিডিওতে তো। আর তোরও প্রয়োজন ছিল এমন একজনের যে তোকে ফ্রিতে ঘোরাবে, খাওয়াবে, আর সেটা তুই সুমির মধ্যে খুঁজে পেয়েছিস। সঠিক বলেছে। মোট কথা তোরা দুজনকে ইউজ করেছিস, তাই এখন আর সোশ্যাল মিডিয়াতে এসে হেগে কোনো লাভ নেই। যেটা হয়েছে তোরই ভালোর জন্য হয়েছে। ওই মেয়েটা প্রতিটা জায়গায় ছ্যাঁচড়াপোনা করে বেড়াতো, আর তুই বেচারা শুধু গালি খেতিস পাবলিকের থেকে। আর কাঁদিস না, চোখের জল মুছে এবার এই চ্যাপ্টারটা ক্লোজ কর। হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। সুমি নতুন পটিয়েছে, পারলে তুমিও একটা পটিয়ে নাও। বেশি ওভার অ্যাক্টিং মারিয়ে কোনো লাভ নেই। बात तो सही है তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্টে জানিও। আর